হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও মাই চ্যানেল। আজকে প্রথম জীবনে ধনিয়া পাতা জুস খেলাম, তাই ভিডিওটা চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে। চলেন ভিডিওটা দেখা যাক। আমি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ছোট্ট একটা কোম্পানিতে সাসটেক্স প্রাইভেট লিমিটেড এই কোম্পানিতে আমি জব করি। তো কোম্পানি ছুটে দেওয়ার সাথে সাথে আমি যখন বাসায় যাচ্ছিলাম তখন দেখলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সের অপোজিট সাইডে এই মামা অনেক ধরনের জুস বিক্রি করতেছে। তাই মামার এখানে চলে আসলাম একটা জুস খাওয়ার জন্য, কারণ সারাদিন অনেক কষ্ট করতে হয়। অনেক কষ্টের পরে যদি একটি জুস খাওয়া যায় শরীরে উপকার হয় এবং মনটা অনেক ভালো থাকে। এখানে এসে দেখলাম অনেক আইটেমের জুস আছে, কিন্তু ধনিয়া পাতার জুসটা আমার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হলো, কারণ জীবনে খায় না এই ধনিয়া পাতার জুসটা। সেজন্য ধনিয়া পাতার জুসটা খাওয়ার জন্য আমি মামাকে বললাম যে জুসটা আপনি রেডি করে দেন। তো সেই প্রসেসিং চলছে, আপনারা দেখেন। ফার্স্টে মামা দিয়ে দিল হচ্ছে ধনিয়া পাতা, তারপর কাগজি লেবু, দেন চিনি, লবণ, এখন হচ্ছে আইস দিচ্ছে। তো আমার কাছে শুনছিল যে ঠান্ডা কেমন দিব, বেশি দিব না কম দিব। তো আমি বললাম যেমন দিলে ভালো হয় আপনি দেন। তো আমার কথা মতো উনি দিচ্ছে। আর কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু অনেক সুন্দর করে ইনি এইখানে বানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে, যেমন আপনার তরমুজ, পেঁপে, আনারস, তারপর আপেল, কমলালেবু, অনেক ধরনের আইটেম আছে। কাজের ফাঁকে ফাঁকে মামাকে আমি অনেক কিছু জিজ্ঞেস করছিলাম, যেমন এখানে শুনছিলাম যে আপনি কতদিন ধরে বসুন্ধরার এখানে জুস বিক্রয় করছেন। তো উনি বললো 3-4 বছর ধরে নাকি এখানে জুস বিক্রি করতেছে। আর এখানে কিন্তু অনেক ভিড় ছিল, ভিড়ের মাঝে আমি একটু কানার থেকে ভিডিওটা করতে পারছি, তাই আমি চান্স পাচ্ছিলাম না আসলে এখানে ঢুকে ভিডিও করার। আপনাদের আশপাশটা একটু দেখাই। এখানে দেখেন অনেক ভিড়, কিন্তু অনেক পর্যাপ্ত মানুষ এখানে জুস খাচ্ছে, আশেপাশে অনেক ভিড়। তো ভিড়ের ফাঁকে আমি মামাকে একটু জিজ্ঞেস করলাম যে আপনার এখানে সবথেকে এক্সপেন্সিভ জুস কোনটা, সবথেকে মানুষ পছন্দ করে কোনটা। তো উনি বললো সবথেকে এক্সপেন্সিভ জুস হচ্ছে ধনিয়া পাতা জুস। এটা সবাই এখানে নাকি খেতে আসে, অনেক ভালো, এটা উপকার আছে, সেজন্য অনেকে চাহিদা, অনেকেই পছন্দ করে এই ধনিয়া পাতা জুসটা। এটা দেখতে কিন্তু অনেক একটা থাকলেও কিন্তু এটা খেতে কিন্তু অনেক ভালো, আর শরীরের জন্য কিন্তু অনেক উপকার পাবেন এই জুসটা খেতে। মামা জুসটা গ্লাসে ঢালার পরে উপরে যে আপনার গেজাগুলো থাকে সেগুলো হচ্ছে বেসিক্যালি ফেলাই দিচ্ছে, দিয়ে যে প্রকৃত তলার যে জুসটা সেটা তিনি বের করার জন্য কাজ করছে। তো সব ঠিকঠাক করে দিয়ে মুখটা লাগিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে তিনি হচ্ছে একটা নল দিবেন, যেটা দিয়ে আসলে খেতে হয়। ওই যে দিয়ে দেওয়ার পরে দেন একটা টিস্যু পেপার দিয়ে ওটা আমার কাছে দিয়ে দিচ্ছে। তো দেখেন এই জুসটা কেমন হয়েছে, জুসটা কেমন দেখতে। জুসটা হাতে দেওয়ার পরে খেতে শুরু করলাম। এর স্মেলটা হচ্ছে ধনিয়া পাতা ঠিক আছে, কিন্তু এটা লেবু দেওয়ার কারণে টক লাগছে। তো গাইস, আপনারা এখানে যদি আসেন বসুন্ধরার এইখানে, তো এই জুসটা খাওয়ার ট্রাই করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা এইখানে শেষ করছি, আর বড় করছি না। আল্লাহ হাফেজ।